কি রে লীলা, হাসছিস কেন? হাসবো না দিদি, আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে। কি হয়েছে? আরে ঝিল, আমাদের ঝিল রতি রায়ের বাড়িতে গিয়ে তার বেডরুমে বাজি ফাটিয়েছে। ঝিল ঝিল রতি 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 রায়ের বেডরুমে গিয়ে ওখানে গিয়ে বাজি ফাটিয়েছে। তোমরা হাসতেছো? হ্যাঁ, বাড়ির বউ কুটুম বাড়ি গিয়া বাজি ফাটাইলো আর তোমরা হাসতেছো? তো তাতে কি হয়েছে? আর রতি রায় বা কম কিসের বলুন তো? আপনি তো বিভীষণের মতো কাজ করেছেন। রতি রায় তো আপনাকে দিয়েই ঝিলের বেডরুমে বাজি ফাটিয়েছে সেবেলায়। রতি রায়ের জন্য ঝিলই ঠিক টেট ফর ট্যাট। যেমন বুনো ওল তেমন বাঘাতে তুই। এইটা কিন্তু তোমরা একদম ঠিক করতেছো না, খুব অন্যায় করতেছো। বাড়ির মাইয়াটার সংসার ভাঙতেছো। কাকিমা, আমার মেয়ের সংসার ঝিল ভাঙছে না, ভাঙার চেষ্টা করছে রতি রায়। ঝিল তো বরং আমার মেয়েটার সংসারটা জোড়া লাগাবার চেষ্টা করছে। আচ্ছা দিদি ভাই, রতি রায় কি দীপাবলিতে এই বাড়িতে আসছে? হ্যাঁ, আসছেন। এ তো নিমন্ত্রণ করলেও বিপদ, নিমন্ত্রণ না করলেও বিপদ। কেন রে? দিদি, রতি রায় তো শুধু শুধু আমাদের বাড়িতে আসবেন না। উনি যখনই আসেন কিছু না কিছু ঘটনার জন্যই আসেন। দীপাবলিতেও যদি উনি আমাদের বাড়িতে আসেন তাহলে কিছু না কিছু তো উনি ঘটাবেনই। ঘটাইব তো বটেই, ঘটাই নেই উচিত। ঝিল বউটা না বড্ড বার বাড়ছে, বড্ড বার বাড়ছে। ওরে জব্দ করানো উচিত। জব্দ করানোর লাগবে না, যা যা লাগে সবটাই করুম আমি।